আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল নমরুদ, আগুন ধাউ ধাউ করে জ্বলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছে না। নমরুদ ডাক দিয়ে বলে, রে আগুন, তোর দাহ্য শক্তি বন্ধ হয়ে গেল নাকি? তোর জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? ইব্রাহিমকে কেন জ্বালাতে পারলি না? আগুনের থেকে মানুষের মতো আওয়াজ বের হলো। আগুন ডাক দিয়ে কয়, রে নমরুদ, শুনে নে, আমার দাহ্য শক্তি বন্ধ হয়ে যায় নাই, আমার জ্বালানোর শক্তি বন্ধ হয়ে যায় নাই। যদি প্রমাণ করতে চাও তাহলে তুই নিজে আয়, তোকে শুদ্ধা তামাম পৃথিবী জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশম জ্বালাবার ক্ষমতা আমার নাই। যেহেতু আল্লাহ আমাকে নোটিশ করে দিয়েছেন, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিম খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তাই তো কবি বলছেন, আবো আতেশ আকে লুৎফে খেসেরা ইজহার কর, বাখলিলাস নারেরা গুলজার কর। আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেলেন, ওই আগুনকে আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিলেন। তাহলে বোঝা গেল আগুনেও কথা বলতে পারবে। পারবে কিনা বলেন? এই কথা বলেন না, পারবে না? আগুনেও আল্লাহর দরবারে সাক্ষী দিবে, বাতাসে সাক্ষী দিবে।